বিপ্লব যে সংসদের ভিতরে সংসদ চলাকালীন সংসদের এরিয়ার ভিতরে ঢুকে যে আচরণ করলেন, এটা তো দেখছি। ওইটা মাইনেই তো তারা রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করতেছে। এই জন্য আমি মনে করি জাতীয় পার্টি এই দায় এড়াতে পারবে না। এখন আমার মনে হয় না যে এত দ্রুত এইভাবে আর একটা পরিবর্তন আসতে হবে এই দেশে। আর একটা পরিবর্তন ধীরে ধীরে হবে, হয়তো তখন বোঝা যাবে যে বিএনপি বা অন্য দলগুলি, কারণ অ্যাকচুয়ালি এই দেশের জাতীয় পার্টিটা এখন বাদ দিয়ে আর আপনি রাজনীতিবিদদেরই আরো বেশি পার্টি বিরোধী দল থাকবে। আমাদের প্রত্যাশা বিএনপিকে এত 16 বছরে এত নির্যাতিত করলো আওয়ামী লীগ, এত কিছু করলো, আমি জানি না কতটুকু ওনারা গবেষণা করছেন বিএনপি যারা করেন বা বিএনপির নেতৃবৃন্দ। এইরকম অবস্থানটা এরকম যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এই এর অর্থ এর দায়িত্ব এই বিচ্ছিন্নতা বইলে আমরা কিন্তু আমরা সত্যটা আড়াল করে ফেলি। আবার রাজনীতি যখন শুরু হবে, রাজনৈতিক সরকার আসবে, সেটি পুনরাবৃত্তি হবে না, আমরা এখান থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে পারবো। অ্যাকচুয়ালি তো আমরা তো আশাবাদী মানুষ, আমরা আশা করতেই পারি রাজনীতিবিদের কাছ থেকে, যেহেতু রাজনীতিবিদরাই দেশ চালাবেন। এটা ধরেন ইতিহাস বলে পৃথিবীর কোথাও অরাজনৈতিক দলগুলি বা হঠাৎ আইসা থাকতে পারে না, যার ফলে রাজনীতি যারা করে ওরাই দেশ চালাবে, ওরাই দেশ কীভাবে চলবে আগামীতে এখন থেকেই ওরা চিন্তা ভাবনা করবে। এখনো সরি ইন্টারাপ্ট করি, এখনো এর বিকল্প হয় নাই তো। রাজনীতিবিদরা দেশ চালাবে, এর বিকল্প নাই তো। কিন্তু এই রাজনীতির নামে কিছু অরাজনীতি বা অপরাজনীতি যে করে, এইটা গত কয়েকদিনে আমরা দেখেছি, এটা প্রমাণ পাইছে। আর আজকে আমি একটু আকাশ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে নেবেন। এই যে শেখ হাসিনার এই এত অত্যাচারের কথা বললেন, জাতীয় পার্টির তখন ভূমিকা কি ছিল? আজকে যদি জাতীয় পার্টি তখন একদম শক্ত অবস্থান নিতে পারেননি, তাহলে আজকে এই যে শেখ হাসিনা এই রূপপুর বলেন আর যাই বলেন না কেন, এতটুক আস্কারা পাইতেন না বা এতটুকু সাহস করতে পারতেন না। এখন বলতে পারেন যে এরশাদরে বাসার থেকে উঠায় নেওয়া গেছে, নিয়ে কি করছে না করছে এগুলো সবাই আমরা জানি। এরকম তো ভাই রাজনীতি করতে গেলে এটা মাইনে আমার রাজনীতি করতে হবে। বিএনপির সঙ্গে করেছে, এটা বিএনপির সাথে কম হয়েছে বলেন? বিএনপির সামনে আপনার এই কি বলে এই বিপ্লব যে সংসদের ভিতরে সংসদ চলাকালীন সংসদের এরিয়ার ভিতরে ঢুকে যে আচরণ করলেন, এটা তো দেখছি। ওইটা মাইনেই তো তারা রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করতেছে। এই জন্য আমি মনে করি জাতীয় পার্টি এই দায় এড়াতে পারবে না। একদিন এটার জন্য জাতীয় পার্টি এই কাঠগড়া দাঁড়াতে হবে। আর কি জানি বললেন আপনি, আবার কি পুনরাবৃত্তি হবে নাকি গত কয়েকদিনের অভিজ্ঞতা আপনি বলছিলেন যে নাকি আমরা ভালো কিছু করব রাজনৈতিক সরকারের কাছ থেকে? এই 3 দিন বা 7 দিনের আচরণে বা এই অ্যাক্টিভিটিসে আমি মনে করি না এই ঘা এই শরীর থেকে এত তাড়াতাড়ি শুকাবে। কারণ আপনি নিশ্চয়ই, আমরা তো এই ঢাকা শহরেই থাকি, ঢাকা শহর পুরো দেশের সাথে আমাদের একটা লিঙ্ক আপ আছে। কোথায় কোন ঘটনা ঘটতেছে এটা হয়তো যারা রাজনীতি করেন হয়তো এদিক সেদিক এরা যাবেন, বাট আমরা যারা ব্যবসায়ী করি, ব্যবসার সাথে ইনভলভ আছি, এরা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারি যে এই লোকটা আওয়ামী লীগ করে, না এই লোকটা যুবদল করে, না এটা ছাত্র লীগ করছে, না এটা জাতীয় পার্টি করে। এগুলি অন্তত ব্যবসায়ীরা ঠিক মতোই বলতে পারে। অনেক সময় হয়তো এই ওয়ান স্ক্রিনে বলার সাহস পরিবেশ অনুকূলে আসে না, যেহেতু আমি ব্যবসা করতে হবে আমাদের। তবে আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি আমরা এই ইয়েতে, হয়তো দুর্নীতির ধারাটা একটু কমবে, এই যে চাঁদাবাজির ধারাটা কমবে। এখন যেভাবে হয়েছে ছাত্র জনতা বা ছাত্ররা যেভাবে এখন আমি দেখলাম আজকে বিআরটিতে ঢুকছে, আপনার এই ঢাকা মেডিকেলে ঢুকছে, এবং একজন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সে কিন্তু বলল যে এটা মিডল ইস্টের যে দেশগুলি ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপের যে তাঁবুর ভিতরে যে চিকিৎসা চলে তার চেয়েও ঢাকা মেডিকেলের অবস্থা খারাপ।
এটা তো বাস্তব। যারা মেডিকেলে আমরা অনেক সময় যাওয়ার সৌভাগ্য হয়, ঢাকা মেডিকেলে ঢুকার, যেহেতু আমার বাসা পুরান ঢাকা, আমরা অনেক সময় যেতাম, যে কি মানবতা জীবনযাপন করে এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। ডক্টর তো অফিসাতে উনি তো আবার এলিট জায়গা থাকে, হয়তো উনিও সরকারি হাসপাতালে ডক্টর ছিলেন, একটু ধারণা কম থাকবে। তারপরে এই যে কি ধারণা থাকে, এবং আমাদের ওইখানে দেখেন ডাক্তারদের যেহেতু সব 3টা জায়গা দেখবেন, একটা লোক বিপদে পড়লে থানায় যখন যায় তখন বাড়ি গাড়ি বিক্রি করে ও যা বলে দিয়ে দেয়। আরেকটা জায়গা হচ্ছে কোর্ট কাছারি, উকিল যা বলবে তাই দিয়ে দেবে। আরেকটা আরেকটা হচ্ছে হাসপাতালে গেলে ডাক্তার যা বলবেন। দেখেন, আমি আমার এক ফ্রেন্ডের আজকের থেকে প্রায় 15-20 বছর আগে চেন্নাই একটা হাসপাতালে হার্টের অপারেশন করার জন্য নিয়ে গেছিলাম, বুঝছেন। তো ডাক্তারে বললাম আমি যে কিছু কনসিডার করা যায় কি না। সে বলতেছিল যে হ্যাঁ অবশ্যই করা যায়, তুমি এই হাসপাতালটাই চলে ট্রাস্টে, তুমি ইচ্ছা করলে পুরোটাই মাইনাস করে নিতে পারো, আর যদি তোমার অ্যাবিলিটি থাকে আমি বলবো যে পুরোটাই তুমি দিয়ে দাও। তাই আমি বললাম যে না, পুরোটাই আমরা দিয়ে যাবো। দেখেন, আচ্ছা আসেন ভাই, খেলাছে জিয়া হলের নো প্রফিট নো লস হসপিটাল, ভাই জিয়া হলের জিয়া যে পায়েগুলি খেয়ে গেছিল খেলাছে, তখন ওই সময় শুধু ব্যাংককে একটা হাসপাতাল ছিল, হাসপাতাল সমিতা বেজ, ব্রাহ্মণঘাটও ছিল না, ব্যাংকক হাসপাতালে ছিল না। দেখেন তার চিকিৎসা যখন গুলি খেয়ে গেল পায়েতে, আমি তখন হাসপাতালে, আমার হাত ভাঙ্গা, আমি গেছি বাইক চালায়, বুঝছেন। তখন আমার এক ফ্রেন্ডের আম্মা বুঝছেন ওই আপনার ডায়ালিসিস করে, তো ওইখানে গেছে সুখমবিদ 49 নাম্বার রোডে হাসপাতালটা ছিল। তো দেখেন উনার ট্রিটমেন্টটা ভুল হয়েছে, বুঝছেন, উনার ট্রিটমেন্টটা ভুল হয়েছে, উনি কিন্তু কোমাতে চলে গেছিল। ডাক্তার সাথে সাথে স্বীকার করলেন ভুল হয়েছে, আমার এই চিকিৎসাটা ভুল হয়েছে। সব বাদ দেন, আমারটা বলি, আমি প্রায় 16 বছর ধরে ব্রাহ্মণঘাটে ডাক্তার দেখাচ্ছি, আমার লিভার একটু ভাইরাস আছে। উনি যে মেডিসিনটা দিছে, এটা দেওয়ার পর আমার কিডনিটা বেড়ে গেছে, বুঝছেন, কিডনি বেড়ে গেছে, কিডনিটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর আমি 3 মাস পর যাইতে বলছে, 3 মাস পর যাওয়ার পর আবার যখন ওরা করলো, আমার টেস্ট করলো, করার পর বলতেছে তোমার তো কিডনিটা বেড়ে গেছে। আমি বললাম কীভাবে? সে বললো যে আমার মেডিসিনটা দেওয়া ভুল হয়েছে, এটা একদম সাথে সাথে বললো আমার মেডিসিনটা দেওয়া ভুল হয়েছে, এটা এই সে ডিফারেন্সটা এইখানে। যাই হোক, উনি ডাক্তার, আমার মেয়েও ডাক্তার, আমার মেয়ের শ্বশুর ডাক্তার, মেয়ের দেবর ডাক্তার, আমরা ডাক্তার ফ্যামিলিতেই। এখন আমার মনে হয় না যে এত দ্রুত এইভাবে আর একটা পরিবর্তন আসতে হবে এই দেশে, আর একটা পরিবর্তন ধীরে ধীরে হবে, হয়তো তখন বোঝা যাবে যে বিএনপি বা অন্য দলগুলি, কারণ অ্যাকচুয়ালি এই দেশের জাতীয় পার্টিটা এখন বাদ দিয়ে আর আপনি রাজনীতিবিদদেরই আরো বেশি পার্টি বিরোধী দল থাকবে। আমাদের প্রত্যাশা, এবং বিগত দিনের সব ভুলভ্রান্তি ঊর্ধ্বে রেখে জাতীয় পার্টি এবং বিএনপি সম্মিলিতভাবে এই দেশটা চালাবে। রাজনৈতিকভাবে নানা সংস্থা, নানা প্রতিষ্ঠান প্রভাবিত হয়েছে, সেখানে অনেক অভিযোগ আসছে, তাতে কি রাজনীতিতেই সংস্কারটা বেশি প্রয়োজন? এটার বিকল্প আর কিছুই নাই, যে যারা রাজনীতি করবে তারাই নিজেদের ভিতরে থেকে সংস্কার করবে, এটার বিকল্প কিছু নেই। কিছুটা আকাশ ভাই বলার চেষ্টা করলেন নুরুল হক নুরুল সম্বন্ধে, আমি একটু বলি। 5 তারিখে 6 তারিখে তো ওনার শুরু হইল যে বিএনপি ঘাট দখল করছে, খেয়া ঘাট দখল করছে, লঞ্চ ঘাট দখল করছে, মার্কেট দখল করছে, গার্মেন্টস দখল করছে। যেই ওর গলার স্পিড বেড়ে গেছে, দেখেন মেজর হাফিজের স্টেজে উঠা আবার কীর্তন গাইতেছে, এইটা হচ্ছে। তাহলে আমরা তো যারা এই দেশের জনগণ, ওরা কিন্তু খুব হতাশায় ভুগি, যে 2 দিন আগে যে ছেলেটা বিএনপির সম্বন্ধে এত তথ্য দিলেন, ওই ছেলে উঠা ও কীভাবে মেজর হাফিজের সাথে মুক্তিযোদ্ধা একটা দলের সাথে আলোচনা সভাতে যোগ দিতে পারে। তো এটা আমাদের খুবই দুর্ভাগ্য। আর এই বললেন না, অ্যাকচুয়ালি তো এটা সূত্রটা হয়েছে ওই যে কোহিনুর, এসপি কোহিনুরের থেকে কিন্তু এই সূত্রটা শুরু হয়েছে, নাহলে কিন্তু এই এতটুক মানে আমি কে আর তুমি নাগরিকের যে মানবিক মর্যাদাটা সেটি আসলে ভুলুণ্ঠিত হয়েছে। এই জন্য আমি মনে করি
যে আপনার নিশ্চয়ই খেয়াল আছে, সাগর রুনি যখন হত্যা হলেন অনেকে কিন্তু টিভির চ্যানেলের মালিক হয়ে গেছে গা ওদের সুবাদে। ওই স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে গিয়া গলা চেঁচায় কিন্তু উনি দেখা গেছে পরে প্রাইম মিনিস্টারের সচিব হয়ে গেছেন গা। এই দেশের কালচার এইটা। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য, এই দেশের মানুষের দুর্ভাগ্য। কারণ এই দেশ রাজনীতিবিদরাই চালাবেন, এই দেশের গবেষণা বলেন আর যাই বলেন এই রাজনীতিবিদরাই করবেন। কিন্তু এই এত বড় 16 বছরে এত বড় ঘটনা ঘটে গেল, বিএনপিকে এত 16 বছরে এত নির্যাতিত করলো, আওয়ামী লীগ এত কিছু করলো। আমি জানি না কতটুকু ওনারা গবেষণা করছেন, বিএনপি যারা করেন বা বিএনপির নেতৃবৃন্দ। এই যে এত কিছু হওয়ার পর আমার ব্যক্তিগত একটা ইচ্ছে বা আশা ছিল যে বিএনপির দিকে থেকে এরকম প্রেস আসবে যে আমাদের একটা পার্টি অফিসে একটা ডেস্ক বসানো হয়েছে, আপনাদের কাছে আমরা শুনতে চাই বা আপনারা কমপ্লেনগুলি দেন আমাদের কাছে, গোপনীয়ভাবে আপনাদের গোপনীয়তা রাখবো যে কোন জেলায় কোন ওয়ার্ডে কোন এলাকায় এই ঘটনা ঘটতেছে দেন। না না বিবিবি সেগুলো আছে সব। শুনেন ভাই, আমি আমার ব্যক্তিগত প্লিজ একটু বলি, শুনেন না, এগুলো সব আছে আমাদের। আমাদের আমি আমার কথা বলি, আমি বলি মাসুক ভাই, আমাদের ছেলে আছে, আরে এটা তো আমি তো এর সাথে জড়িত। মাসুক ভাই, আমিও ব্যবসায়ীদের নেতৃত্ব দিই তো, বুঝছেন, দীর্ঘদিন আমি অনেক বছর ধরে না সেই ব্যবসায়ীদের আর এটা। মাসুক ভাই একটা মিনিট, আমার মতো আমি ব্যবসায়ীর নেতৃত্ব দেই, আমার মতো ওয়ার হাউসে গিয়া শ্রমিক দলের একজন গিয়া খুঁজাইছে যে হাজী সাহেব কোথায়। না না আমি বলি না, ঠিক আছে। তারপরে যখন পাশের দোকানতে বলছে যে তোরে কিন্তু এখানে আর খুঁজা পাওয়া যাবে না বুঝিস, ওর পরে আর গার্ডকে বলছে ওনার নাম্বার এরকম অবস্থানটা, এরকম যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এই মাসুক ভাই এর অর্থ এর দায়িত্ব মাসুক ভাই এই বিচ্ছিন্নটা বইলেই আমরা কিন্তু আমরা সত্যটা আড়াল করে ফেলি। না না না, এই বিচ্ছিন্ন বলা যাবে না, এটা সুযোগ নেই। আওয়ামী লীগ সরকার এই কথাই করেছে মাসুক ভাই, এই সুযোগটা আমি ক্লিয়ার করি, আপনি দেখেন উত্তর বলেন বলেন। আমাদের মাত্র 2 মিনিট আছে কিন্তু আমাদের শেষ করবে আলোচনা, আর সময় নেই। ডাক্তার আকাশ বুঝছেন, এইটাকে এক্সপান্স করতে হবে।